আমার নবীজির মুখ লাল হয়ে গিয়েছে, দুই হাত তুলে কাবা শরীফের সামনে আল্লাহর দরবারে হাত তুলে বলে, রব ও কাবার রব, তায়েফের ময়দানে আমাকে রক্তাক্ত করেছে, তুমি আযাবের ফেরেশতা পাঠাই দিয়েছো তায়েফবাসীকে ধ্বংস করার জন্য। আমি সেই দিন বলেছি না, ধ্বংস করা যাবে না, আমি তাদের জন্য দোয়া করেছি, মাপ চেয়েছি। কিন্তু আজকে কাবার তোমার ঘরের সামনে, খানায় কাবার সামনে আমি মাথা নত করেছি তোমার কাছে সেজদা দেওয়ার জন্য। ওগো রব, যারা আমার পিঠের উপরে নাড়ি ভুড়ি চাপাই দিল, যারা কটাক্ষ করলো, যারা তোমার নামাজ নিয়ে তোমাকে নিয়ে যারা বিদ্রোহ করলো, ওগো আল্লাহ, তাকে তুমি ছাড় দিও না, ছাড় দিও না। বলেন তো, রাহমাতাল লিল আলামিন দোয়া করেছেন, কবুল না করে কি আল্লাহ থাকতে পারে? জোরে বলুন, থাকতে পারে? সবাইকে সাইজ করেছেন বদরের প্রান্তরে, যাদের জন্য নবীজি দোয়া করেছেন, আল্লাহ পাক কাউকে ছাড় দেয় নাই, কাউকে ছাড় দেয় নাই। আসমান থেকে 1000 ফেরেশতা পাঠাই দিয়া সৈন্য বাহিনীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। মক্কার আবু জাহেল নির্যাতন করেছে, নামাজ পড়া যাবে না, যেখানেই নামাজ হবে, যেখানে কোরআন কথা বলা হবে, যেখানে মুহাম্মদকে দেখবে, তার অনুসারীদেরকে দেখবে, সেইখানে আক্রমণ চালাতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি কেমন সাহাবী তিনি ছিলেন, আল্লাহর কাছে কেমন পছন্দনীয় সাহাবী ছিলেন। তিনি তরবারি খোলার পরে, ইসলামের ছায়াতলে আসার পরে, তিনি মক্কার পাহাড়ের উপরে ওঠার পরে তিনি বলতেছেন, মক্কার মানুষরা শোনো, আমি ওমর ইসলাম কবুল করেছি, ছায়াতলে এসেছি। কার বুকের পাটা আছে? কে তার স্ত্রীকে বিধবা করতে চাও? কে তার মার কোলকে উজাড় করতে চাও? আমি ওমরের তরবারের সামনে চলে আসো। আল্লাহু আকবার বলে, যেই নামাজ প্রকাশ্যে পড়ার জন্য মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে আঘাত করতেছো, সেই ওমর আমারই তরবারি ওসি করেছি, এই নামাজ পড়তে যারা বাধা দেবে, আমি ওমরের সাথে এবং তরবারির সাথে তাদেরকে মোকাবেলা করা লাগবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জাহেল ঘর থেকে আওয়াজটা পাওয়ার পরে আবু জাহেল বলতেছে, কার এত বড় সাহস যে প্রকাশ্যে নামাজ পড়ার জন্য ঘোষণা দিচ্ছে? কার এত বড় বুকের পাটা রয়েছে? আবু জাহেল তরবারি বাহির করে যেই না ঘরের বাইরে এক পা দিয়েছেন, আর চোখ পড়ে গিয়েছে ওমরের চোখের দিকে, আবু জাহেল সঙ্গে সঙ্গে 2 পা ভিতরে ঢোকায় দরজা লাগাই দিয়েছে। ওমর সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেই ওমরের কথা বলছি, যার মিজাজের উপরে ভিত্তি করে আল্লাহ পাক কোরআনে 21 জায়গায় আয়াত জারি করেছেন, রিট জারি করেছেন, সিল মোহর মেরে দিয়েছেন।